আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের 1 কাপ চিরা আর আলু দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই নাস্তাটি তৈরি করা যায়। এটি খেতেও কিন্তু দারুণ মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিরা নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডার দিয়ে চিরা গুঁড়ো করে নেব। দেখুন আমি খুব ভালো করে চিরা গুঁড়ো করে নিয়েছি। এটাকে এক সাইডে রেখে দিব। তারপর অন্য একটি মিক্সিং বলে 3টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ আলু কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব, যাতে আলুগুলোতে কোনো দলা না থাকে, অর্থাৎ আলুগুলো একেবারে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এরপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিরার গুঁড়া। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো এর শেপ দিয়ে নিব। তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে এভাবে হাত দিয়ে চেপে হালকা লম্বা শেপ দিয়ে নেব। তারপর এভাবে 2 হাত দিয়ে ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিচ্ছি। এখন একটি বোর্ডের উপর রেখে এভাবে 2 হাত দিয়ে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। তারপর এরকম লম্বা করে কেটে নেব। একই মাপে আমি বাকিগুলো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার 3টি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। বাকি সবগুলো নাস্তাও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। চিরা ও একটি ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। এটি তৈরি করা যেমন সহজ, উপকরণও খুব কম লাগে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। 1 কাপ পরিমাণ চিরা দিয়ে দিচ্ছি। এরপর একটি ডিম দিয়ে দিচ্ছি। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদমতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এই তো আমার নাস্তার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন 2 হাতে সামান্য পরিমাণ তেল মেখে এইখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে চেপে নেব।
এরপর এইভাবে 2 হাতের তালুর সাহায্যে রাউন্ড বল করে নিব। এরপর এভাবে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। নাস্তাটি সুন্দর গোলাকার শেপ দেওয়ার জন্য আপনারা চাইলে এভাবে আঙ্গুলের সাহায্যেও নাস্তাটিকে চেপে শেপ দিতে পারেন। এই তো একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভেজে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নিচের সাইড যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন নাস্তাগুলো উল্টে দেব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামই রাখতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে ভালো করে তেল ঝরিয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।